সরকার কি নিরপেক্ষ নাকি ব্যক্তিবিশেষ? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। পরক্ষণেই ডাকসুর বিপি সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তীর ছুড়ে দিলেন বিএনপির দিকে। আবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব জামাত শিবিরের দিকে তীরটা ছুড়ে দিলেন। পরক্ষণেই তিন দলকে নিয়ে ইন্টারিম যমুনাতে বৈঠক করার পরে ইউটার্ন নিয়ে তীরটা ছুড়ে দিলেন ছাত্রলীগের উপরে। মানে এটা যে একটা সাজানো গুছানো একটা প্ল্যান, এটা দেশবাসী বুঝে গেছে। আপনারা সরকারকে কোন প্রশ্ন করবেন? হাদির সকল চিকিৎসা দায়ভার সরকার নিয়েছে, ভালো কথা। একটা নাগরিকের যে কোনো দেখার কিছু সরকার নিবে, এটাই স্বাভাবিক। আপনার হাদিকে আজকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে, ভালো কথা, পাঠাক, তাতে কোনো আপত্তি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একজন নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গতকালকে আবার ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছেন তাদেরকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এ টাকা কই থেকে আর দিবেন? আপনার পকেট থেকে না নিশ্চয়ই, দেশে টাকা দিবেন। কিন্তু এই টাকা যখন মাইনস্টল কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে, শত শত শিক্ষার্থী মারা গিয়েছে, শত শত শিক্ষার্থী আহত হয়েছে, তাদের জন্য কেন আপনার সরকার বিকাশ নাম্বার ফেসবুকে পোস্ট করে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছে? তখন আপনার এই টাকা কই ছিল? আপনি কি জনগণের সরকার নাকি কিছু ব্যক্তি বিশেষ লোকের সরকার? যতক্ষণ হাদিকে গুলি করেছে তিনি দেশ ত্যাগ না করেছে, ততক্ষণ কোনো সাধারণ ডায়েরি হয়নি, কোনো মামলা হয়নি থানাতে। কেন প্রশ্ন করেছেন? এত সময় লাগলো কেন? 3 দল মিলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পরেই কেন আওয়ামী লীগের দিকে তীরটা ছোড়া হয়েছে, ছাত্রলীগের দিকে তীরটা ছোড়া হয়েছে? প্রশ্ন করেছেন? যারা সুশীল আছেন তারা হাদির বাচ্চা, হাদির বউ, হাদির পরিবার নিয়ে কান্নাকাটি করছেন। ছাত্রলীগের একটা ছেলের কথা মনে আছে? পানি চেয়েছিল তার বাচ্চার জন্য, দুধ কিনতে গিয়ে মবের শিকার হয়ে, রাস্তায় মবের শিকার হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তখন আপনাদের সুশীলতা কই ছিল? ছাত্রলীগের শত শত নেতাকর্মীকে মবের শিকার করে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে। তখন আপনাদের সুশীলতা কই ছিল? সরকারের সুশীলতা নিরপেক্ষতা নাকি ব্যক্তি বিশেষজ্ঞ, সেটা নিয়ে কি প্রশ্ন তুলেছেন? হাদি নির্বাচন করবে। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি পছন্দ করে, প্রতিযোগিতার রাজনীতি পছন্দ করে, প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। আওয়ামী লীগ চায়নি, আওয়ামী লীগ কখনো চায় না যে বিরোধী দলীয় কোনো নেতা তার রাজনৈতিক সভা সমাবেশে গিয়ে গুলিবিদ্ধ হোক। তা আওয়ামী লীগ কখনোই প্রত্যাশা করে না। আর আওয়ামী লীগ আমলে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন ঠিক যদি আওয়ামী লীগ সরকার থাকতো আর এই ঘটনা ঘটতো, পুরো দেশবাসী উত্তাল হয়ে যেত। সরকার কি করছে এখন? আসল দোষী কে? বিএনপি জামাতের দিকে তীরটা ছুড়লো, জামাত বিএনপির দিকে তীরটা ছুড়লো, সুন্দর করে সরকার নিয়ে দুই দলকে আওয়ামী লীগের দিকে তীরটা ছুড়ার নির্দেশ দিয়ে দিল। এইসব প্রশ্ন কি আপনারা করতেছেন? সরকার কার জন্য নিরপেক্ষ, কার জন্য ব্যক্তি বিশেষজ্ঞ, সেসব প্রশ্ন কি করতেছেন? প্রশ্ন করুন, জবাব চান, আপনারও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। হাদি আমার প্রতিপক্ষ, কিন্তু আমি চাই না সে এভাবে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যাক। তার মুখের ভাষা প্রচন্ড খারাপ, খুবই আক্রমণাত্মক। কোনো ছাত্র নেতা, কোনো রাজনৈতিক ব্যক্তি এরকম ভাষা করতে পারে না। কিন্তু আমি তারপরও চাইবো যে সে আমার বিরোধী দলীয় বা প্রতিপক্ষ, সে সুষ্ঠুভাবে রাজনীতি করুক। তার এইরকম মর্মাহত ঘটনা কোনো মতেই কাম্য না। আমি যেই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরলাম, আশা করি আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন রাখবেন এই সরকারের প্রতি।